এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের 15 জন শ্রেষ্ঠ সাহিত্যিক এবং তাদের গুরুত্বপূর্ণ সৃষ্টি নিয়ে, যেগুলো থেকে আজকালকার যদি আমরা দেখি বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিপিএসসির মিসেলেনিয়াস হোক, আইসিডিএস সুপারভাইজার, গ্রাম পঞ্চায়েত কিংবা পিএসসির যে কোনো পরীক্ষাতে আমরা দেখেছি বহু প্রশ্ন আসছে। যেমন আমরা যদি দেখি ডাব্লিউবিপিএসসির মিসেলেনিয়াসে শেষবার তিনটি প্রশ্ন কিন্তু এসেছিল শুধুমাত্র এই সাহিত্যিকদের ওপরে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলো দেখে নেই। প্রথমেই দেখব আমরা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি। তিনি বিশ্বকবি, তিনি নোবেলজয়ী। তার ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা। এই যে চারটি ছদ্মনামে তিনি লিখেছেন। তাছাড়াও তার বিশ্বকবি তার উপাধি, কবিগুরু তার উপাধি, নাইটহুড তিনি পেয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে এবং তিনি ত্যাগ করেন 1919 খ্রিস্টাব্দে। কোন ঘটনার প্রতিবাদে তিনি এটি ত্যাগ করেছিলেন যদি আমরা জেনে নেই, তাহলে জানবো কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু তিনি এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আচ্ছা, আরও একটি বিষয় যদি আমরা এখানে একসাথে দেখে নেই যে কি তার বিখ্যাত উপন্যাস চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি। এর মধ্যে যেমন ঘরে বাইরে কিন্তু একটি PYQ, তার মানে বুঝতেই পারছো আমি যেগুলো আজকে আলোচনা করব প্রত্যেকটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অসংখ্য রয়েছে এবং ক্লাসটি খুব ভালোভাবে অবশ্যই স্কিপ না করে দেখে যাও। পুরো পিডিএফটি তোমরা ফ্রি পেয়ে যাবে। ডেসক্রিপশনে রয়েছে আমাদের চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যে কোনো একটা ক্লিক করে জয়েন করলেই কিন্তু পেয়ে যাবে পুরো ফ্রি পিডিএফ। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো। তারপরে বিখ্যাত কাব্যগ্রন্থ যদি দেখে নেই, গীতাঞ্জলি 1913 সালে যার জন্য নোবেল পেয়েছিলেন, এবং এই গীতাঞ্জলির আমরা যদি ইংরেজি নামটা জেনে নেই তাহলে গীতাঞ্জলির ইংরেজিতে কী লেখা হয়েছিল? সং অফ অফারিংস কিন্তু নাম ছিল, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু আলোচনা। এছাড়াও তার বিখ্যাত কিছু উপন্যাস কি দেখতে পাচ্ছি আমরা, সেগুলো পাবো সোনার তরী, মানসী, বলাকা, পুরী। এগুলো কিন্তু উপন্যাস নয়, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ বিখ্যাত। এছাড়া আরও একটি মনে রাখবে, ভানুসিংহ ঠাকুর নামে তিনি কিন্তু ভানুসিংহের পদাবলী লিখেছিলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যদি আমরা দেখে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে কি নামে আমরা চিনি? অবশ্যই সাহিত্য সম্রাট নামে তাকে আমরা চিনি। এক্ষেত্রে মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিকও কিন্তু অন্যতম। তার ছদ্মনাম কি? কমলাকান্ত, শ্রী মূর্ছিধর্মদাস শর্মণ রামচন্দ্র দাস। তার পত্রিকা বঙ্গদর্শন 1872 সালে যা প্রথম প্রকাশিত হয়, তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন এবং এই পত্রিকাতেই প্রথমবারের জন্য কিন্তু বন্দে মাতরম কিন্তু লেখা হয়েছিল। আচ্ছা, এই বন্দে মাতরম গানটি যদি জানো যে এই মুহূর্তে কি ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু এই বন্দে মাতরম, জাতীয় গান কিন্তু এই বন্দে মাতরম। আচ্ছা, জাতীয় গান ও জাতীয় সঙ্গীতের মধ্যে পার্থক্য কি? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখতে ভুলবে না। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ যদি দেখে নেই, কাব্য ললিতা ও মানস। আমরা তাকে উপন্যাসের জন্য পরিচিত জানি, কিন্তু কাব্যও তিনি লিখেছেন, এমনকি প্রবন্ধ লিখেছেন। কমলাকান্তের দপ্তর, সাম্য প্রবন্ধ কিন্তু একটি PYQ, তাই তোমাদের কিন্তু এগুলো ভালোভাবে জানতেই হবে। দুর্গেশ নন্দিনী তার প্রথম উপন্যাস এবং প্রথম সার্থক বাংলা উপন্যাস, যা 1865 সালে প্রকাশিত হয়। কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ তার অন্যান্য গুরুত্বপূর্ণ উপন্যাস, এবং আনন্দমঠের ক্ষেত্রে বন্দে মাতরম গানটি কিন্তু এই আনন্দমঠ উপন্যাসই রয়েছে। এছাড়াও কৃষ্ণকান্তের উইল, মৃণালী, তোমরা দেখতেই পাচ্ছ আরও কিছু বিখ্যাত উপন্যাস এখানে রয়েছে। ইংরেজিতে তিনি উপন্যাস লিখেছিলেন রাজমোহনস ওয়াইফ, যা তার ইংরেজির প্রথম উপন্যাস। এরপরে যদি আমরা দেখি তাহলে পাবো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কারণ তাকে অপরাজেয় কথাশিল্পী বলা হয়। তার ছদ্মনাম কি? অনিলা দেবী, যিনি যে নামটি কিন্তু তার বোনের নাম থেকে তিনি গৃহীত করেছেন। আচ্ছা, প্রথম গল্প তার কি? মন্দির, যা কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্পও ছিল। তার বিখ্যাত ছোট গল্পগুলোর এখানে দেখতেই পাচ্ছ। তার কালজয়ী বিখ্যাত উপন্যাস যেমন দেবদাস, তোমরা জানো দেবদাস থেকে ইতিমধ্যেই হিন্দি বলিউডে অলরেডি সিনেমা হয়ে গেছে, যেখান থেকে SRK ফেমাস হয়েছিল প্রথমবারের জন্য শাহরুখ খান। আচ্ছা, তারপরে শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি, তার অসংখ্য কিন্তু উপন্যাসের উপরে মুভি ইতিমধ্যেই তৈরি হয়েছে। এক্ষেত্রে দেখো এই যে পথের দাবি বিপ্লবী উপন্যাস, যা ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে। এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে ইংরেজ সরকার কোন বাংলা উপন্যাসকে প্রথম বাজেয়াপ্ত করেছিল, তা ছিল পথের দাবি। ঠিক আছে, তার শুধুমাত্র উপন্যাস পড়লে হবে না, নাটক এবং প্রবন্ধও তোমাদের জানতে হবে। যেমন নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ষোড়শী, যা দেনা পাওনা তার একটি উপন্যাস, এবং দেনা পাওনা অবলম্বনে যদি আসে প্রশ্ন যে কোন নাটক রচনা হয়েছিল, তা হচ্ছে ষোড়শী। তাহলে দেখতেই পাচ্ছ কত গুরুত্বপূর্ণ। যেমন এখানে রমা নাটকটি রয়েছে, রমা নাটকটি কিন্তু এই যে আমরা যদি দেখি পল্লী সমাজ থেকে কিন্তু গৃহীত হয়েছে। এরপরে যদি আমরা দেখি কাজী নজরুল ইসলাম, খুব গুরুত্বপূর্ণ আরও একটি
টপিক। তাকে কি বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়, তোমরা জানো। তার ছদ্মনাম কি কি? ধূমকেতু, নুরু, বায়রা। তার পত্রিকা, কয়টি পত্রিকা তিনি সম্পাদনা করেন? তিনটি পত্রিকা সম্পাদনা করেন। ধূমকেতু, যা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। লাঙ্গল এবং গণবাণী কিন্তু মনে রাখবে ভারতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। কেন? লাঙ্গল পত্রিকা এবং গণবাণী পত্রিকা ছিল বামপন্থী পত্রিকা, এবং এটি কোন সময়ের, কোন আন্দোলনের সময়? এটি স্বদেশী আন্দোলনকালীন এবং অহিংস আন্দোলন পর্বেও কিন্তু এই দুটি পত্রিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা, যা প্রথম কাব্যগ্রন্থ, এবং এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বিষের বাসী, দোলন চাপা, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা প্রভৃতি তার কিন্তু বিখ্যাত কাব্যগ্রন্থ। তাকে আমরা কবিতা বা গানের জন্য যতটা চিনি, তিনি কিন্তু উপন্যাসও লিখেছেন। বাঁধনহারা তার প্রথম পত্র উপন্যাস ছিল, মনে রাখবে। এছাড়াও তার কিছু গল্প দেখতে পাই, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এরপরে যদি দেখে নিই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয়। তার ছদ্মনাম ততটাই কঠিন যতটা না তার কিন্তু লেখা। যেমন আমরা দেখতে পাচ্ছি কি তার ছদ্মনাম সংস্কৃত থেকে তিনি নিয়েছিলেন, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহস্য, এবং আরও একটি ছদ্মনামে তিনি লিখেছেন কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচর্যস্য। কত কঠিন না? সংস্কৃত থেকে কিন্তু নিয়েছিলেন। বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে উপাধি পেয়েছিলেন। আচ্ছা, এই বিদ্যাসাগর উপাধিটি তিনি কোন বিষয়ে পড়াশোনা করে পেয়েছিলেন তোমরা কি জানো? হিন্দু আইন। হিন্দু আইনে পড়াশোনা করে কিন্তু তিনি এই বিদ্যাসাগর উপাধিটি লাভ করেন। তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। আচ্ছা, তার বিখ্যাত গ্রন্থ কি? বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, যা প্রথম গদ্যগ্রন্থ, এবং বাংলা সাহিত্যেরও প্রথম সম্পূর্ণ গদ্যগ্রন্থ বলা হয় বেতাল পঞ্চবিংশতিকে। সীতার বনবাস, শকুন্তলা, বোধোদয়, কথামালা প্রভৃতি হচ্ছে তার বিখ্যাত কিছু গ্রন্থ। তার অনুবাদ নাটক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভ্রান্তিবিলাস, যা শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে অবলম্বনে নেওয়া হয়েছে। শেক্সপিয়ারের এই যে ভ্রান্তিবিলাসটি তিনি অনুবাদ করেছিলেন, এটি কিন্তু অলরেডি PYQ, অর্থাৎ আগেই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে গিয়েছে। প্রভাবতী সম্ভাষণ, যেটি তিনি আত্মজীবনীর মূলক লিখেছিলেন, সেটিও কিন্তু PYQ একটি। তাই এগুলো কিন্তু ভালোভাবে মন দিয়ে পড়তে হবে, এবং আমি বারংবার বলছি ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখে যাও। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাসিক, এবং তার বিভিন্ন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই PYQতে আমরা দেখতে পাবো। যেমন তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কোন সাহিত্যের জন্য, কোন উপন্যাসের জন্য? ইছামতি উপন্যাসের জন্য। এটি গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তার বিখ্যাত কিছু উপন্যাস: পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল। আচ্ছা, তার মধ্যে তোমরা জানোই যে পথের পাঁচালী, অপরাজিত, এগুলোর ওপর কিন্তু মুভি তৈরি হয়েছে। কে তৈরি করেছিলেন? সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় সম্পর্কেও কিন্তু আমাদের পড়তেই হবে, এবং একটু পরেই আমরা তার সম্পর্কেও জানবো। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, যে হিরে মানিক জলে, তার একটি শিশু সাহিত্য। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি শিশু সাহিত্য সম্পর্কে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই এসে গিয়েছে। তাহলে উপন্যাসগুলো কিন্তু এবার গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম জ্ঞানপীঠ বিজয়ী লেখক, যার ছদ্মনাম কি? হাবু শর্মন। তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান 1966 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে প্রথমবারের জন্য গণদেবতা উপন্যাসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা প্রথম জ্ঞানপীঠ বিজয়ী নারী সম্পর্কেও জানবো একটু পরে। তিনি এছাড়াও পদ্মভূষণ এবং রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন। তার বিখ্যাত ছোট গল্প অনেকগুলো রয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছ। তবে উপন্যাস কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। গণদেবতা, হাসুলিবাকের উপকথা। এই হাসুলিবাকের উপকথা কিন্তু PYQ, আবারও বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তিনি আরোগ্য নিকেতন, পঞ্চগ্রাম, নাগিনী কন্যার কাহিনী, জলসাঘর PYQ, আবারও বলে দিচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ। তবে দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকবার উপন্যাস এসে গিয়েছে। এবার কি আসতে পারে? নাটক। কালিন্দীর নাটক কার রচনা? বা দীপান্তর নাটক কার রচনা? ত্রিপত্র কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কাব্যগ্রন্থ যে তিনি লিখেছেন এটা কিন্তু প্রায় অনেকেরই অজানা, এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন করতে পারে কোশ্চেন সেটারটা। এরপরে যদি দেখি মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর কি বলার রয়েছে? মানিক বন্দ্যোপাধ্যায় নামটাই কিন্তু ছদ্মনাম, কারণ তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার প্রথম গল্প অতসীমামি, এটা একটি PYQ, এবং তোমরা জানো এটা দিয়ে অলরেডি প্রশ্ন এসেছে যে অতসীমামি কার প্রথম গল্প। তাছাড়া তার বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এসব সম্পর্কে বলার কিছুই নেই। তোমরা এখান থেকে দেখে নিতেই পারছো যে জানোই এগুলো এক একটি কালজয়ী উপন্যাস বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এবং ভিটেমাটি একটি PYQ, যা প্রশ্ন ইতিমধ্যেই এসে গেছে যে ভিটেমাটি নাটকটি কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। এরপরে আমরা দেখে নেব মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। বাংলা সাহিত্যের সব থেকে শ্রেষ্ঠ মহাকবি এবং বাংলা
সনেটের কিন্তু জন্মদাতা হলেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সনেটের জন্মদাতা। আচ্ছা, ইংরেজি সনেট সাহিত্যের জন্মদাতা বা জনক কাকে বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। এবার দেখে নেই মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোয়েম। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ এবং চতুর্দশপদী কবিতা কিন্তু প্রবর্তন করেন। তার প্রথম বাংলা আধুনিক নাটক, এমনকি বাংলা সাহিত্যের প্রথম বাংলা আধুনিক নাটক কাকে বলা হয়, শর্মিষ্ঠাকে, যা তিনি লিখেছিলেন। কৃষ্ণকুমারী ছিল বাংলার প্রথম ট্র্যাজেডি সার্থক নাটক, খুব ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি, মেঘনাদ বধ কাব্য, যা প্রথম বাংলা অমিত্রাক্ষর মহাকাব্য। আচ্ছা, মেঘনাদ বধ কাব্যে মোট কয়টি স্বর্গ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে একদমই ভুলবে না। এরপরে যদি দেখি প্রহসন, একেই কি বলে সভ্যতা, এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি প্রশ্নই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রহসন সাহিত্যের ক্ষেত্রে বুড়ো শালিকের ঘাড়েরও কার লেখা অলরেডি এসে গিয়েছে। ইংরেজি কাব্যটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, দ্য ক্যাপটিভ লেডি, 1849 সালে প্রকাশিত হয়। এই ইংরেজি কাব্যটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা। এরপরে যদি আমরা দেখি জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি, এনার সম্পর্কে আর কী বা বলার আছে। ইনি হলেন রূপসী বাংলার কবি, নির্জনতম কবি, এবং দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জীবনানন্দ দাশের বিরোধী ছিলেন প্রথম পর্বে। তিনি বিভিন্ন সভায় নাকি জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে বিদ্রূপ করেছেন, অথচ শেষ বয়সে তাকে দেখা যায় চিত্ররূপময় কবি উপাধি দিতে জীবনানন্দ দাশকে। তাহলে বুঝতেই পারছো কী ধরনের লেখক ছিলেন। বিখ্যাত কাব্যগ্রন্থ কী কী, রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি PYQ জিজ্ঞাসা করা হয়েছে, বনলতা সেন PYQ। তাহলে দেখতেই পাচ্ছ এখান থেকে কতগুলো প্রশ্ন ইতিমধ্যেই এসেছে পরীক্ষাতে, খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। বনলতা সেন তার বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে বহুবার প্রিভিয়াস ইয়ার্সে, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে। তবে যদি আসে জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি ছিল, ঝরা পালক, অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা দেখে নেব সুকান্ত ভট্টাচার্য, যিনি কিশোর কবি। কেন কিশোর কবি বলা হয়, তিনি দেহত্যাগ করেন মাত্র 21 বছর বয়সে, অথচ তিনি ইতিমধ্যে স্বাধীনতা পত্রিকার কিশোর সভা বিভাগে তিনি সম্পাদনা করতেন। তিনি বিখ্যাত কাব্যগ্রন্থ যেমন ছাড়পত্র লিখেছেন, ঘুম নেই লিখেছেন, অভিযান লিখেছেন। এইটুকু বয়সের মধ্যেই তাকে কিশোর কবি বলা হয়, তাকে বিপ্লবী কবি বলা হয়। তার যে হে মহাজীবন কবিতা সব থেকে বিখ্যাত, এছাড়া রানার কবিতা, যা ইতিমধ্যেই বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, কুলি মজুর প্রশ্ন এসেছে যে কার লেখা, এছাড়াও হরতাল গল্প সংগ্রহটি কার লেখা, এটিও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্সে দেখেছি, তাই এগুলো পড়তেই হবে তোমাদেরকে। এবং এই পুরো পিডিএফটি কিন্তু তোমরা আবারও বলছি ফ্রি পেয়ে যেতে পারো একদমই, শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করলেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো। এবং পরবর্তীতে আমরা যদি দেখে নিই সত্যজিৎ রায়, বাংলা সাহিত্যের একমাত্র এবং বাংলা চলচ্চিত্র জগতের একমাত্র অস্কার জয়ী সাহিত্যিক কিন্তু সত্যজিৎ রায়। তিনি কিন্তু একই সঙ্গে ভারতরত্ন পেয়েছেন, অস্কার পেয়েছিলেন 1992 সালে, সম্পাদনা করেছেন সন্দেশ পত্রিকা। আচ্ছা, এই সন্দেশ পত্রিকা কে শুরু করেছিলেন, পিতামহ, যিনি কিনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামে আমাদের কাছে পরিচিত। সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা গুপি গাইন বাঘাবাইনের রচয়িতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন কিন্তু এই সন্দেশ পত্রিকার জনক। আচ্ছা, প্রফেসর শঙ্কু সিরিজ বা ফেলুদা সিরিজ সম্পর্কে আমাদের কোনো প্রশ্নই নেই। মোল্লা নাসিরুদ্দিনের গল্প PYQ অর্থাৎ ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে, এটা আমাদের কিন্তু জানতেই হবে। এরপরে যদি দেখে নিই আশাপূর্ণা দেবী, প্রথম জ্ঞানপীঠ বিজয়ী বাংলা সাহিত্যের নারী লেখিকা বলা চলে। তিনি প্রথম নারী হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান 1976 খ্রিস্টাব্দে। প্রতিশ্রুতি উপন্যাসের জন্য তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছেন। তার বিখ্যাত ছোট গল্প তোমরা সবাই জানো। এছাড়া যেটা জানো তোমরা যে বিখ্যাত ট্রিলজি তিনি লিখেছেন, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই ট্রিলজিটি, ঠিক আছে। এছাড়াও অগ্নিপরীক্ষা, শশীবাবুর সংসার তার অন্যতম সেরা উপন্যাস। এরপরে যদি আমরা দেখে নিই দীনবন্ধু মিত্র, বাংলা সাহিত্যের বিপ্লবী নাট্যকার, যার ছদ্মনাম কেনারাম রায়। তিনি ডাক বিভাগের পোস্টাল ইন্সপেক্টর ছিলেন। তার প্রহসনগুলো ইম্পর্টেন্ট। সধবার একাদশী অনেকেই মাইকেল মধুসূদন দত্তের সাথে গুলিয়ে ফেলে, কিন্তু গুলিয়ে ফেললে হবে না, এটি কিন্তু দীনবন্ধু মিত্রের রচনা। তার কালজয়ী নাটক হচ্ছে নীলদর্পণ, যা কিনা নীল চাষিদের উপরে লেখা। নীল বিদ্রোহ কিন্তু নীলদর্পণে একটি বিশাল ভূমিকা রয়েছে। এইটি ঢাকা থেকে প্রকাশিত হয়, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, তবে প্রকাশিত হয়েছিল পাদ্রি বা ফাদার রেভারেন্ড জেমস লংয়ের নামে। আচ্ছা, এই যে এটির জন্য কিন্তু কেস হয়েছিল এবং কোর্টে যে বিচার চলছিল, বিচারে জরিমানা করা হয়েছিল 1000 টাকা তখনকার দিনে। এবং এই 1000 টাকা কে জমা দিয়েছিলেন জানো কি তোমরা? প্যারীচাঁদ মিত্র। আচ্ছা, এই প্যারীচাঁদ মিত্র কিন্তু একজন স্বনামধন্য লেখক। প্যারীচাঁদ মিত্রের লেখা বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ একটি রচনা হলো কি
আলালের ঘরে দুলাল। দেখো একটি প্রশ্নের সাথে আমরা কত কিছু একবারে জেনে নিলাম। আলালের ঘরে দুলাল কার লেখা তোমরা সবাই জানো, প্যারীচাঁদ মিত্রের। তারপরে যদি আমরা দেখি সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত তার বিখ্যাত ছদ্মনাম, সনাতন পাঠক তার অন্যতম আরেকটি সেরা ছদ্মনাম, এবং নীল উপাধ্যায় নামেও তিনি কিন্তু বেশ কিছু রচনা লিখেছেন। তিনি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি। কৃত্তিবাস কবিতার পত্রিকা তিনি সম্পাদনা করেন। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে সেই সময়, যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান 1982 সালে। প্রথম আলো তার অন্যতম একটি সেরা উপন্যাস। কিছু কাব্যগ্রন্থ যেমন আমি কীরকমভাবে বেঁচে আছি, মন ভালো নেই, এ দুটো কিন্তু তোমাদের অবশ্যই জানতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাই লাইক শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একদমই সবার আগে।